ওকে, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। ওকে, ম্যাম একটু মনে হয় ভার্টিক্যাল করে নিলে ভালো হইতো, সরি হরাইজন্টাল করে নিলে ভালো হইতো। ওকে, ঠিক আছে। ঠিক আছে এখন? মানে ম্যাম হরাইজন্টাল করলে আমার স্ক্রিনে বড় আসতো, নাহলে ছোট্ট একটা আসছে। ম্যাম ঝড়ের জন্য এখন? হচ্ছে ওই দত্তপাড়া এলাকা বাড়ির আশেপাশে এলাকায় ওই যে কারেন্ট নাই তো অনেকে জয়েন করতে পারবে না মনে হয়। এবার ঠিক আছে। হ্যাঁ, এটা দু একজন আমাকে বললো। এখন সমস্যা নাই, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস জি ম্যাম, ফোনে চার্জ আমরা অ্যাটেন্ডেন্সের জন্য করি না, আমরা ক্লাস করি সিলেবাস শেষ করার জন্য। সো যার দরকার সে করবে, আদারওয়াইজ পরে ভিডিও দেখে নিলেও হবে। জি ম্যাম, ভিডিও দেখলে ম্যাম ক্লাসটা একটু সবার জন্য মানে লিংকটা সবার জন্য একটু ওপেন করে দিলে ভালো হতো ম্যাম, অনেকে নাইলে মানে রিকোয়েস্ট হয়ে থাকবে আর কি। মানে কেন আপনাদের ভার্সিটি ছাড়া অন্য ইমেল দিয়ে ঢুকতে হয়? এখন তো আমি ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, ম্যাম একজনকে হোস্ট বানালে তো সে অ্যাপ্রুভ করতে পারবে। সমস্যা নাই, কি করে জি ম্যাম, নিচে একটা অপশন ছিল ওপেন, এটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা দুইটা টপিক দেখা ট্রাই করব। একটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে ভিউ। শুরু করার আগে একটু আইডিয়া দিয়ে রাখি যে আপনাদের ফাইনালের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আজকে যে দুইটা আমরা পড়তেছি, ভিউ, ট্রিগার, স্টোর প্রসিডিওর। এই তিনটা টপিক থেকে মোটামুটি 5 মার্কস করে আপনি 15 মার্কস ধরতে পারেন, যেটা কোডের একটা বড় অংশ। অ্যান্ড প্রত্যেকটাতেই মানে প্রত্যেকটা পার্টেই মনে করেন আপনার 10 লাইনের মতো কোড লেখা লাগবে, যেটার মধ্যে আপনার 5 মার্কস আছে, খুবই ইজিলি যদি আমি বলতে চাই। সো এই তিনটা টপিক আসলে আপনি কোনোভাবেই মিস করতে পারবেন না, যেহেতু মোটামুটি কোডই সবচেয়ে বেশি ইজি আপনার জন্য মার্কস তোলা। সো ট্রাই করবেন এই টপিকগুলো মানে আজকেই ক্লিয়ার হয়ে নিতে, যেহেতু আসলে আমরা আমাদের ব্যাড লাগ যে আমরা ক্লাস পাচ্ছি না ওই রকম ভাবে, আবার আমাদের 14 তারিখের ক্লাসটাও মিস যাবে। সো অনলাইনেই মোটামুটি আমাদের সিলেবাসটা কভার করা লাগবে। সো কারো কোনো প্রবলেম থাকলে এখনই ক্লিয়ার হয়ে নেবেন। আমি চাইছিলাম আর একটু বেশি পড়াতে, বাট আমি কম পড়াবো যাতে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন। ওকে, স্টার্ট করতেছি। ফার্স্টে যে টপিকটা সেটা হচ্ছে ভিউ। আমি খুবই সিম্পল একটা ওয়ার্ডে যদি ভিউ কি এটা বলতে চাই, দেন ভিউ ইজ ভার্চুয়াল টেবলস। এটার আরেকটু ডিটেইল আছে, সেটাতে আমি যাচ্ছি, বাট খুবই ইজিলি যদি বুঝতে চান যে ভিউ জিনিসটা কি, ভিউ হচ্ছে ভার্চুয়াল টেবিল। তার মানে আমরা যতগুলো টেবিল আমরা ক্রিয়েট টেবিলের মাধ্যমে আমরা যে টেবিলটা ক্রিয়েট করি, যেটা আমাদের ডেটাবেজে আসলে সেভ থাকে, সেই ক্রিয়েট টেবিলটা ফিজিক্যাল, সেই ক্রিয়েট টেবিলটার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। মানে আমি যদি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট করি, তাহলে এই স্টুডেন্ট টেবিলের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্স বলতে বোঝায় যে এই টেবিলটা আমার ডেটাবেজে বা অলসো আমার হার্ড ডিস্কে একটা নির্দিষ্ট জায়গায় একটা ফিজিক্যাল মানে স্পেস দখল করে থাকে। কিন্তু ভার্চুয়াল টেবিলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তার মানে ভার্চুয়াল টেবিল এক ধরনের টেবিল যেটাকে আমি আমার ডেটাবেজে বা যেটাকে আমি আমার এটাকে কি বলবো হার্ড ডিস্কে বা আমার স্টোরেজ ডিভাইসে ফিজিক্যালি আমি ওকে সেভ রাখি না। আমি কি করি, এই টেবিলের যে কুয়েরিটা আছে বা যে কোডটা আছে, যে প্রসিডিওরটা আছে, সেই কুয়েরিটাকে আমি সেভ করি। অ্যান্ড যখনই এই কুয়েরিটাকে কল বা এক্সিকিউট করা হয়, যখনই এই কোয়েরিটাকে কল বা এক্সিকিউট করা হয় তখনই এই টেবিলটা ক্রিয়েট হয়, তখনই এই টেবিলটাকে মানে ইউজ করা যায় বা ইমপ্লিমেন্ট করা যায়। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন আপনারা?
হ্যাঁ, তার মানে পার্থক্যটা কি এটা দাঁড়াচ্ছে যে ভিউ এর অর্থাৎ ভার্চুয়াল টেবিলটা টেম্পোরারি ক্রিয়েট হয়, ইউজ করার পরে আবার জি ডিস্ট্রয় হয়ে যায়, আর আগের টেবিলটা সবসময় থেকে যায় মেমোরিতে, এরকম কিছু? জি, ডিস্ট্রয় বলতে যতক্ষণ পর্যন্ত আপনি ডেটাবেজে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত এই টেবিলটা আছে। যখন আপনি প্রথম একদিনের জন্য মনে করেন আজকে আমার কাজ শেষ, আজকে আমি মাইস্কুল থেকে বের হয়ে গেলাম, সো আজকে মানে আমি মাইস্কুল থেকে বের হয়ে যাওয়া মানে আমার ভার্চুয়াল টেবিলটা আজকের মতো আমার কাছে আর নাই বা শেষ হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। কালকে যখন আপনি আবার এই টেবিলটাকে কল করবেন তখন আপনি আবার এই টেবিলটা নিয়ে কাজ করতে পারবেন। এখন ম্যাম, আমি আজকে যে কাজগুলো করছিলাম সেটা কি কালকে রিকভার করা যাবে, না আবার নতুন করে? জি, সেফ থাকবে, সবকিছু সেফ থাকবে, বাট টেবিলটা মানে মেমোরিতে থাকবে না? মেমোরিতে থাকবে না। আচ্ছা, বুঝছি। ওকে, আমরা একটু এক্সাম্পল দিই। ধরেন আপনার কাছে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট করলাম, আমার কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে। যেটার মধ্যে স্টুডেন্টের আইডি, নেম, সিজিপিএ এই তিনটা জিনিস আছে। এখন আমি একটা ভিউ ক্রিয়েট করতে চাই। ভিউ হচ্ছে আমার একটা ভার্চুয়াল টেবিল, যেই টেবিলের মধ্যে আমি যা চাবো সেই ইনফরমেশন গুলাই আমি রাখতে পারবো। ওকে, আমি এটাতে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে ভিউটা আসলে আমরা কেন ইউজ করি, ভিউর আসলে দরকারটা কি, এই ভার্চুয়াল টেবিলটা আমাদের কেন লাগে। প্রথম যে রিজন যদি আমি বলি ওয়াই ইটস নিডেড, ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডেটা এক্সেসকে কন্ট্রোল করা যায়। ডেটা এক্সেসকে কন্ট্রোল করা যায় বলতে ফর এক্সাম্পল আপনার কাছে এরকম না একটা বড় এমপ্লয়ি টেবিল আছে, সাপোজ অনেক বড় একটা এমপ্লয়ি টেবিল আছে যেটার মধ্যে মনে করেন 20টা কলাম আছে, এমপ্লয়ির একদম যাবতীয় ইনফরমেশন, স্যালারি, বেসিক, হাবিজাবি অনেক কিছু আপনার কাছে আছে। এখন এই সব কিছু তো আসলে আপনার যাকে আপনি টেবিলটার এক্সেস দিচ্ছেন তাকে তো আসলে সব এক্সেস দেওয়ার দরকার নাই। এমপ্লয়ের ফাদার্স নেম, মাদার্স নেম বা ধরেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এত কিছু দেওয়ার আসলে দরকার পড়ে না। সো আপনি চাইলে এই বড় টেবিলটা থেকে বিভিন্ন ভিউ ক্রিয়েট করতে পারেন, যে এই টেবিলটার মধ্যে কিছু পার্ট আছে যেটা এমপ্লয়ি নিজে দেখতে পারবে, কিছু পার্ট আছে যেটা এমপ্লয়ির সুপারভাইজার যে সে দেখতে পারবে, কিছু পার্ট আছে যে ধরেন যারা এই টেবিলের সফট মানে মানে এই এমপ্লয়ীদের ডেটা নিয়ে কাজ করতেছে তারা দেখতে পারবে। সো আপনি এই একটা টেবিল থেকেই মাল্টিপল ভিউ ক্রিয়েট করতে পারবেন, যেখানে মাল্টিপল এক্সেস, ডেটার মাল্টিপল এক্সেস আপনি তাকে দিতে পারতেছেন। মনে করেন সুপারভাইজারের কাছে আপনি দিতেছেন এমপ্লয়ির আইডি, নেম আর স্যালারি, এই তিনটা জিনিস মোটামুটি তার দেখলেই হবে। এমপ্লয়ি তার নিজের জয়নিং ডেট, তারপর পাসওয়ার্ড, এই টাইপের জিনিসগুলো দেখতে পারতেছে। তাহলে যার যতটুকু দরকার আপনি সেই অনুযায়ী তাকে এক্সেস এবিলিটি দিতে পারতেছেন, সেই অনুযায়ী তাকে রোল অনুযায়ী আপনি তার এক্সেস, ডেটার উপর যে কন্ট্রোলটা সেটাকে আপনি ডেটার উপর যে এক্সেস সেটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তাহলে এই জিনিসটা হচ্ছে ভিউ এর মেইন কাজ, যে আপনি একটা টেবিল থেকে মাল্টিপল ভিউ ক্রিয়েট করতে পারতেছেন। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, মানে আমরা যেমন হচ্ছে বিভিন্ন কোয়েরি লিখে মানে টেবিলের সবকিছু সিলেক্ট করতে পারি, আবার ইন্ডিভিজুয়াল কিছু কলাম সিলেক্ট করতে পারি। পার্টও সিলেক্ট করতে পারেন, হ্যাঁ। ওই পার্ট টাইপের কিছু যেটা দেখাইতে চাচ্ছি জি জি, আপনি যতটুকু পার্ট চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে রাখতে পারেন। এন্ড ওই টেবিলের উপর আপনি নর্মাল টেবিলের উপর যা যা করতে পারতেন আপনি ওই ভার্চুয়াল টেবিলের উপর সবই করতে পারবেন। আপনি ওটার উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, অর্ডার বাই করতে পারবেন, জয়েন করতে ওই ভার্চুয়াল টেবিল দিয়ে জয়েন করতে পারবেন। আপনি নর্মাল একটা টেবিলকে যা যা করতে পারেন আপনি ভিউ কে দিয়েও তার সবই করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কমপ্লেক্সিটি, রিডিউস কমপ্লেক্সিটির জন্য আমরা এটা ইউজ করতে পারি। কিভাবে? মনে করেন একটা আপনার কাছে মাল্টিপল টেবিল আছে, অনেকগুলো 3টা 4টা টেবিল আছে, সেই টেবিল থেকে মানে ইটস নট নেসেসারি যে ভিউ যখন আপনি ক্রিয়েট করবেন তখন একটা টেবিলের ডেটাকেই আপনি আনতেছেন। আপনার মাল্টিপল টেবিল থেকেও রো কে বা কলামকে এনে একটা ভিউ ক্রিয়েট করতে পারেন। মানে আমি যখন এখানে বলেছিলাম যে একটা স্টুডেন্ট টেবিল থেকে সাপোজ এই একটা স্টুডেন্ট টেবিল একটা এমপ্লয়ি টেবিলের এই 3টা কলাম নিয়ে একটা ভিউ ক্রিয়েট করছেন, ইটস নট নেসেসারি। সাপোজ আপনার কাছে আরো একটা টেবিল ছিল এখানে ডিপার্টমেন্ট,
সো এমপ্লয়ি টেবিলের এই 3টা কলাম প্লাস সাপোজ ডিপার্টমেন্ট টেবিলের আরেকটা কলাম যে ডিপার্টমেন্ট আইডি বা ডিপার্টমেন্ট নেম, এটাকেও আপনি এখানে আনতে পারেন। তার মানে মাল্টিপল টেবিল থেকেও ভ্যালুজ নিয়ে নিয়ে বা কলামস নিয়ে নিয়ে আপনি একটা ভিউ ক্রিয়েট করতে পারেন। এতে কি হবে, আপনার মাল্টিপল টেবিলের মধ্যে নর্মালি যদি আমি এই কাজটা করতে চাইতাম আমার জয়েন লাগতো, আমার 2-3টা টেবিলকে জয়েন করা লাগতো। এখানে আমি জয়েন ছাড়াই আমি 2-3টা টেবিল থেকে বা যতগুলো টেবিল থেকে আমার দরকার কলামকে নিয়ে এসে একটা ভিউ ক্রিয়েট করে রাখতে পারবো। জি ম্যাম। ওকে, আচ্ছা 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি। ম্যাম এটা তো জাস্ট আমাদের মানে আই থিঙ্ক থিওরি টাইপের একটা জিনিস বলতেছেন, এটা তো কোডিং এর কিছু অংশ আছে তাই না? যেটা কোডিং এ আসবে, থিওরিটা জাস্ট আপনাদের বেসিক জানানোর জন্য যে জিনিসটা আসলে কি, কিন্তু মানে থিওরি থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, আসবে কোড লিখতে দিবে সোজা কথা। ওকে, 3 নাম্বার যেটা আরেকটা নেসেসিটি সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি অনেকটা ডেটা অ্যাক্সেসের মতোই, যে আপনি পুরো একটা টেবিল, সাপোজ আপনার কাছে অনেক বড় একটা অনেক ইম্পর্টেন্ট একটা টেবিল আছে, ধরেন আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন টেবিল, আপনার দরকার নাই তো ওই ট্রানজ্যাকশন টেবিল মানে আপনার ব্যাংকের সব এমপ্লয়িরা ওই টেবিলের উপর কাজ করতেছে, এটা দরকার নাই। এর চেয়ে আপনি কি করতে পারেন, ওই ট্রানজ্যাকশন টেবিলের একটা ভিউ ক্রিয়েট করে দিতে পারেন প্রত্যেক দিনের। মনে করেন আজকের দিনের জন্য একটা ভিউ ক্রিয়েট করে দিলেন আজকের ডেট দিয়ে, যে 10/4 তারিখের জন্য একটা ভিউ। তাহলে আজকের যত কিছু হবে এই ভিউতে অ্যাড হবে, এই ভিউতে আপডেট হবে, এই ভিউতে ডিলিট হবে, এন্ড তার এই ভিউতে যত চেঞ্জেস হলো সেগুলোকে নিয়ে আপনি মেইন টেবিলে রাখলেন। তাহলে আপনার কি হচ্ছে, যত কিছুই হচ্ছে আপনার মেইন টেবিলে আপনি হাত দিতে দিলেন না। ইটস জাস্ট একটা এক্সাম্পল যে আপনি কিভাবে জিনিসটাকে সিকিউরিটি মেনশন মানে ইনক্রিজ করতে পারেন। আপনার ইম্পর্টেন্ট টেবিল যেগুলো, যেই টেবিলে আমার অনেক মানে সেন্সিটিভ ডেটা আছে, সেখানে আমি ডিরেক্ট ওই টেবিলে মানে এক্সেস, পুরাটা এক্সেস না দিয়ে আমি একটা পার্টের এক্সেস দিতে পারি, বা ওই টেবিল থেকে একটা আলাদা ভিউ ক্রিয়েট করে সেই ভিউ এর এক্সেস দিতে পারি। সেই ভিউ এর উপর সবাই কাজ করবে, আমার মেইন টেবিলে যাতে মানে র্যান্ডমলি ডিলিট, আপডেট, ইনসার্ট এগুলো না হয়। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ইম্পর্টেন্স বা কেন এটা দরকার, নেসেসিটি। এটা জাস্ট একটা থিওরি বললাম। এখন চলে আসি আমরা একটু এক্সাম্পলে। কই ছিলাম জানি আমরা? আচ্ছা, স্টুডেন্ট টেবিল থাকে, এমপ্লয়ি টেবিল দিয়ে আমরা শুরু করি। সো সাপোজ আমার কাছে একটা এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ির আইডি, নেম, স্যালারি, এই 3টা জিনিস আছে। এখন আমি একটা ভিউ ক্রিয়েট করতে চাই যেখানে এমপ্লয়ির নেম আর স্যালারি এই 2টা জিনিস থাকবে। যে এক্সেসটা আমি সাপোজ সুপারভাইজারকে দিতে চাচ্ছি, যে নেম আর স্যালারি এই 2টা জিনিস নিয়ে আমি একটা ভিউ ক্রিয়েট করব। ভিউ ক্রিয়েট করার সিনট্যাক্সটা আমরা এবার একটু দেখি। ক্রিয়েট ভিউ, দেন ভিউ এর নাম, সাপোজ আমি যেহেতু বললাম যেটা সুপারভাইজারকে দিব, সো আমি দিলাম সুপারভাইজার ভিউ। যে কোনো কিছু আপনি নাম আপনি আপনার পছন্দ মতো দিবেন। সো ক্রিয়েট ভিউ সুপারভাইজার ভিউ, আমার বানান মনে হয় ভুল গেছে। এজ এর পর আপনি নর্মালি যদি আমি এই 2টা কলামকে সিলেক্ট করে দেখাইতে চাইতাম বা এই 2টা কলামের ভ্যালুগুলো আনতে চাইতাম, তাহলে আমি কি লিখতাম? সিলেক্ট। হ্যাঁ, সেম আমি এখানেও তাই লিখবো, সিলেক্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি।
এখন আপনি যদি এখানে কোনো ওয়্যার কন্ডিশন ইউজ করতে চান, যে সাপোজ স্যালারি যাদের 50,000-এর বেশি তাদেরকেই শুধু আমি দেখতে চাচ্ছি, তাদের নাম আর স্যালারি আমি দিতে চাচ্ছি, তাহলে আপনি চাইলে এখানে ওয়্যার ইউজ করতে পারেন। ওয়্যার মানে আমি জাস্ট দেখালাম যে এখানে কন্ডিশনও ইউজ করা যায়। ওয়্যার স্যালারি ইজ গ্রেটার দেন 50,000। সেম এখানে অর্ডার বাই করা যায়, গ্রুপ বাই করা যায়, যা যা টেবিলে করা যায় তার সবই এখানে করা যাবে। এবার আপনি যদি এক্সট্রা হচ্ছে কল করতে হয়, জি এক্সট্রা হচ্ছে একটা নাম দিয়ে ওকে ক্রিয়েট করতে হয় অ্যাজ আ ভিউ, যে ও যে এখন আর মানে আপনার এমপ্লয়ি টেবিল না, ও এমপ্লয়ি টেবিল থেকে ক্রিয়েট করা একটা ভিউ। সো এমপ্লয়ি টেবিল থেকে যদি আপনি নর্মালি এই জিনিসটা লিখতেন, তাহলে আপনাকে যেই ডিসপ্লেটা করতো বা যেই আউটপুটটা দিত, সেই আউটপুটটাকেই আপনি একটা ভিউ আকারে ক্রিয়েট করেছেন। এই ভিউটাকে যদি আপনি এখন কিছু করতে চান, তাহলে আপনাকে সেম ভাবে আপনার লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম সুপারভাইজার ভিউ। একটু শর্টকাট লিখলাম, হ্যাঁ। দেন আপনি যদি এটাকে ড্রপ করতে চান, তাহলে লিখবেন ড্রপ সুপারভাইজার ভিউ। আপনি এটার মধ্যে কিছু যদি আপডেট করতে চান, দেন লিখতে পারেন আপডেট সুপারভাইজার ভিউ। আপনি নর্মাল টেবিলের সাথে যা যা করতে পারতেন, আপনি তার সবই ভিউ এর সাথেও করতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার নর্মাল টেবিলে আপনার মেইন টেবিল যেটাকে আমরা বেস টেবিল বলি, বা আপনার বোঝার সুবিধার্থে আপনি এটাকে প্যারেন্ট টেবিল ধরতে পারেন। প্যারেন্ট টেবিল বা বেস টেবিলকে এমপ্লয়ি এটা একটা অংশ নিয়ে অ্যাকচুয়ালি আমি এই ভিউটাকে ক্রিয়েট করছি, তাই না? তাহলে প্যারেন্ট টেবিল বা বেস টেবিলে কোনো চেঞ্জ যদি আমি করি, মনে করেন একজনের নাম ছিল হচ্ছে বিকাশ, তার স্যালারি 50,000 ছিল, আমি এই স্যালারিটা তার কোনো কারণে ডিমোশন হয়েছে, তার স্যালারি এখন 30,000 হয়ে গেছে। আমার এমপ্লয়ি টেবিলে যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আমার ভিউতে হবে। তারপর ধরেন আর কয়েকদিন পর বিকাশকে চাকরি থেকে বাদই দেওয়া হয়েছে, সো আমি যদি এমপ্লয়ি ডিলিট করি, তাহলে সেটা আমার ভিউ থেকেও ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি যদি ভিউতে কোনো চেঞ্জ করি, মনে করেন ভিউ থেকে আমি একজনকে বাদ দিয়ে দিলাম, সেটা কিন্তু আমার এমপ্লয়ি থেকে বাদ যাবে না। মানে আমি যদি চাইল্ড টেবিলে কোনো চেঞ্জ করি, সেটা আমার বেস টেবিল বা প্যারেন্ট টেবিলে চেঞ্জ হবে না। এই জিনিসটাকে বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি তাইলে আমি জি যে ভিউ টেবিলে কাজগুলো করব, এটা আমার সেভ থাকবে কিভাবে? ভিউ টেবিলে কাজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন? মনে করেন আপনি জয়েন করে কিছু একটা ডিসপ্লে করলেন, এরকম? লাইক দ্যাট, যেমন আমি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন, আমি আমার মানে কোম্পানি থেকে এমপ্লয়ীদের স্যালারির একটা ভিউ অ্যাক্সেস পাইছি। এখন স্যালারি হুম, আমি কিছু একটা ম্যানিপুলেশনের দায়িত্ব পাইছি, ম্যানিপুলেট করলাম। এখন আমার ম্যানিপুলেশনটা সেভ থাকবে কিভাবে? আচ্ছা, আপনি ম্যানিপুলেট করলেন বলতে তো আপডেট করলেন, ভিউকে আপডেট করলেন। আপডেট করলাম, হ্যাঁ। হ্যাঁ, সেটা ভিউতে চেঞ্জ হবে। আপনি ভিউকে যদি আপডেট করেন, মনে করেন আমি এখানে করলাম আপডেট সুপারভাইজার ভিউ সেট, সাপোজ স্যালারি কারো একজনের বাড়লো, স্যালারি ইকুয়াল 70K, ওয়্যার নেম ইকুয়াল কিছু একটা, সাপোজ আপনি এই কাজটা করেছেন, তাই তো? হুম, এই জিনিসটা কিন্তু আপনার সুপারভাইজার ভিউতে আপডেট থাকবে, মানে চেঞ্জটা সুপারভাইজার ভিউতে থাকবে, কিন্তু মেইন টেবিলে এই চেঞ্জটা হবে না। মানে এমপ্লয়ি টেবিলে ওই নামের কেউ একজন আছে, তার স্যালারি চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমার কোম্পানি বুঝবো কিভাবে যে এইখানে আপডেটটা করা হয়েছে বা দরকার ছিল বা করা হয়েছে কিনা? এই সাপোজ আপনাকে পুরো মাস জুড়ে আপনাকে কাজ করতে দিল, সবার স্যালারি আপনি এক একদিন এক একজনেরটা ধরে ধরে কাজ করে কারোটা বাড়াইছেন কারোটা কমাইছেন। মান্থ এন্ডে অন্য কোনো ভাবে, আমরা একটু পরে ওইটাও দেখবো যে কিভাবে অটোমেটিকলি একটা টেবিল থেকে আরেকটা টেবিলকে মানে ইভেন্ট ওয়াইজ চেঞ্জ করা যায়। সো আপনি ধরেন পুরা মাস জুড়ে এই কাজগুলো করছেন, এইচআর পজিশন থেকে যে আপনি দেখলেন যে কারটা বাড়তেছে কারটা কমতেছে, এগুলো আপনি একটা ভিউতে ক্রিয়েট করে রাখলেন। দেন সেই ভিউ থেকে জাস্ট আপনি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ডেটাটাকে চেঞ্জ করবেন বা ট্রান্সফার করবেন, ডিরেক্ট একবারে ওই টেবিলে হাত না দিয়ে। বুঝতে পারছি। আর এটা থার্ড পার্টি কোনো ট্রান্সফারের মাধ্যমে কাজ হবে। জি, করতে পারছি।
আর সিলেক্ট স্টেটমেন্টের কথা যদি বলেন, মনে করেন আপনি একটা জয়েন করে কিছু একটা চেক টেক করছেন বা কিছু একটা ডিসপ্লে করছেন, তো সিলেক্ট তো আসলে সিলেক্ট করে আমরা যেটা করি ওটা তো নর্মালিও সেফ থাকে না, আপনি ইসেতেও সেফ থাকবে না, ভিউ এর ক্ষেত্রেও সেফ থাকবে না। আপনার কোয়েরিটা থাকবে, আপনার যখন দরকার আপনি আবার রান করবেন, আবার শো করবে। ওকে, এবার আসেন যে যদি আমরা দুইটা, এটা তো হচ্ছে আমরা একটা টেবিল থেকে দেখলাম যে আমরা একটা এমপ্লয়ি টেবিল থেকে, কই গেল আমারটা, হ্যাঁ এই যে একটা এমপ্লয়ি টেবিল থেকে একটা ভিউ ক্রিয়েট করতেছি। এবার আসেন যদি আমি কখনো এরকম হয় যে আমি দুইটা টেবিল থেকে ভিউ ক্রিয়েট করতেছি, যেহেতু আমি বললাম যে মাল্টিপল টেবিল থেকেও ভিউ ক্রিয়েট করা যায়, সেটার জন্য কি করতে হয়? ক্রিয়েট view view 1 as e.id e.name e.salary। সাপোজ আরেকটা ডিপার্টমেন্ট টেবিল আছে, সেখান থেকে আমরা আনলাম d.department from employee e, department d, where e.id equal d.eid। তার মানে আপনি ধরে নেন যে আপনার এমপ্লয়ি টেবিলের সাথে আপনার কাছে আরেকটা টেবিল ছিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নামে একটা টেবিল ছিল, যেটার মধ্যে ছিল সাপোজ ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি আইডি আর ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, এরকম একটা টেবিল ছিল। তাহলে আমি এখন কি করলাম যে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ির আইডি, নেম, স্যালারি নিয়েছি, আর ডিপার্টমেন্ট টেবিল থেকে সাপোজ ডিপার্টমেন্ট নেম নিয়েছি। তাহলে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ের আইডি, নেম, স্যালারি, আর ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেম, এই দুইটা টেবিল থেকে এই চারটা কলামকে নিয়ে একটা ভিউ ক্রিয়েট করছি। তাহলে এটার জন্য আমার কোড কি? ক্রিয়েট ভিউ, তারপর ভিউ এর নাম যেটা আপনার ইচ্ছা সেটাই দিতে পারেন, অ্যাজ কি নিচ্ছি, আচ্ছা সিলেক্ট লিখি নেই, সিলেক্ট e.id which means এমপ্লয়ি টেবিল থেকে আইডি, এমপ্লয়ি টেবিল থেকে নেম, এমপ্লয়ি টেবিল থেকে স্যালারি, আর ডি কাকে ডিনোট করছি? আমি ডিপার্টমেন্ট টেবিলকে ডি দিয়ে ডিনোট করছি। সো ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেম, এই চারটা কলাম নিব ফ্রম এমপ্লয়ি ই মানে এমপ্লয়ি টেবিল থেকে, কমা ডিপার্টমেন্ট ডি টেবিল থেকে। কিভাবে নিব? যখন বা ওয়্যার e.id, সো এমপ্লয়ি টেবিলের আইডি ইকুয়াল ডিপার্টমেন্ট টেবিলের ই আইডির সমান হবে। দেখেন এই কোয়েরিটা বোঝেন না এমন কেউ আছেন কিনা? ম্যাম ইআইডিটা কি ফরেন কি? ইআইডিটা এই ক্ষেত্রে ফরেন কি। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে এটা প্রাইমারি কি, লং টাইম ইউজের জন্য একটা ডিপি কেবল কিনতে, ডিপার্টমেন্ট টেবিলে এটা ফরেন কি। ডিপি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট, এটা তো ডিপি পোর্ট আছে, ডিপি টু ডিপি। এই কোয়েরিটা বোঝেন না এমন কেউ আছেন? ম্যাম ডিপার্টমেন্ট টেবিলের ইআইডিটা তো হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলের আইডিটাই। জি, ওকে, আই গেস সবাই বুঝতে পারছেন। ওকে, এখন সাপোজ আমি এরকম করতে চাচ্ছি যে আমি ভিউটাকে আপডেট করতে চাচ্ছি, তার মানে ভিউ এর ভিতরের কোনো ভ্যালু না, আমি ভিউটাকেই অল্টার করতে চাচ্ছি। আপনারা টেবিলের ক্ষেত্রে মনে আছে অল্টার করতাম আমরা, যে আমি টেবিলে একটা নতুন কলাম অ্যাড করতে চাচ্ছি বা একটা কলাম ডিলিট করতে চাচ্ছি, এই টাইপের কিছু করতাম।
জি ম্যাম। এই টাইপের কিছু যদি আমি করতে চাই, মনে করেন আমার এখানে তো 4টা কলাম আছে, আমি এমপ্লয়ি আইডি কলামটাকে আর রাখতে চাচ্ছি না, এমপ্লয়ি আইডি কলামটাকে রাখতে চাচ্ছি না, এই তো এটাই করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট একটা কলামকে ডিলিট করতে পারি না, আমরা অল্টার করতাম। এইখানে আসলে অল্টার করা যায় না ভিউ এর ক্ষেত্রে। ভিউ এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেম জিনিসটাকেই আবার লিখতে পারি। এখন যেভাবে লিখবো, এখন খালি লিখবো ক্রিয়েট অর রিপ্লেস। কিসের একজনের কাছে উভয়েরই সমান অধিকার, ঠিক আছে? স্বৈরাচারিত্ব চলবে না। তারপর যা ছিল তাই। তার মানে আপনি শুধু ক্রিয়েট না লিখে যদি ক্রিয়েট অর রিপ্লেস লিখেন, তার মানে কোনো একটা এক্সিস্টিং ভিউ এর স্ট্রাকচারকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যেমন কোনো একটা কলামকে এখন বাদ দিয়ে দিতে পারেন, এখন আপনি আর ইআইডি লিখবেন না সাপোজ, বা আপনি নতুন করে একটা কলাম অ্যাড করতে পারেন। মনে করেন আপনি এখন এই জায়গায় ডিপার্টমেন্ট আইডিটাকেও আনতে চান, সো ডি ডট ডিপার্টমেন্ট আইডি কি ছিল, ডিআইডি, সো ডিপার্টমেন্ট আইডিটাকেও আনতে চান, আপনি এটাকে কেটে দিতে চান, এরকম যেটা আপনি করতে চান সেই চেঞ্জটাই আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, শুধু ক্রিয়েট ভিউ না লিখে লিখতে হবে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ। এটা কি করে, যদি আপনার এই নামে ভিউ 1 নামে কোনো ভিউ ক্রিয়েট না থাকে, তাহলে আপনি যা লিখবেন সেই অনুযায়ী ও নতুন ভিউকে ক্রিয়েট করবে। আর যদি দেখে যে ভিউ 1 নামে একটা ভিউ অলরেডি ক্রিয়েটেড আছে, তখন সেটাকে ও রিপ্লেস করে দিবে। ম্যাডাম এটা একটু আরেকবার বলুন। জি আচ্ছা, আমরা নরমালি একটু আগে এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, ভিউ জাস্ট ক্রিয়েট করছি। ভিউ যখন ক্রিয়েট করে তখন আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম, দ্যাটস ইট। তারপর অ্যাজ দিয়ে আমি যা যা করতে চাই, যেভাবে ভিউটাকে বানাতে চাই সেটাই লিখি। কখনো যদি আপনি ভিউকে অল্টার করতে চান, তার মানে আমি ধরেন অলরেডি একটা ভিউ ক্রিয়েট করে ফেলছি না ভিউ 1 নামে, এখন আমি ওই ভিউটাকে একটু চেঞ্জ করতে চাই, যে মনে করেন আমি এমপ্লয়ি আইডি যেটা ছিল ওইটা আমি আর রাখতে চাচ্ছি না, ওটা আমার দরকার নাই, আর উল্টা আমি ডিপার্টমেন্ট আইডি আগে ছিল না ওইটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। তার মানে কি, আমার ভিউ একটা ক্রিয়েট ছিল ভিউ 1 নামে, এখন আমি ওই ভিউ 1টাকে একটু এডিট করতে চাচ্ছি বা অল্টার করতে চাচ্ছি। আমরা টেবিলের ক্ষেত্রে যেটাকে আমরা অল্টার শিখছি, সেই কাজটা যদি আমি করতে চাই, তাহলে আমার এখানে সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস। তার এটা কি করবে, দেখবে যে আপনার ভিউ 1 নামে কোনো ভিউ আছে কিনা। যদি ভিউ 1 নামে কোনো ভিউ প্রিভিয়াসলি ক্রিয়েটেড না থাকে, তাহলে ও নতুন করে ক্রিয়েট করবে, আপনি যেভাবে লিখবেন সেভাবে। সাপোজ আমি লিখলাম যে সিলেক্ট ই ডট নেম, তার মানে এমপ্লয়ির নাম, ই ডট স্যালারি, এমপ্লয়ির স্যালারি, ডি ডট ডিপার্টমেন্ট আইডি, আমি আর এখন ডিপার্টমেন্ট নেম নিতেছি না, ফ্রম এমপ্লয়ি টেবিল ডিপার্টমেন্ট টেবিল, আমি জাস্ট শর্টকাট লিখলাম, ঠিক আছে? এই জিনিসটা আমি করতে চাচ্ছি। তার মানে আগে যে ভিউ 1 এর মধ্যে যে টেবিল ভিউটা ছিল সেটাকে আমি একটু চেঞ্জ করে দিছি এখন। তাহলে ও কি দেখতেছে যে ভিউ 1 নামে অলরেডি একটা ভিউ ক্রিয়েটেড ছিল, আমি এখন নতুন করে একটা ভিউ, আমি তো সেম নামে 2টা ভিউ ক্রিয়েট করতে পারবো না, তখন ও কি করবে, সেই ভিউটাকে প্রিভিয়াস যে ভিউটা ছিল ওইটাকে রিপ্লেস করে নতুন যেটা লিখছি সেটা ক্রিয়েট করবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম, এখন বুঝতে পারছি। তার মানে আগেরটা আর থাকবে না, আগে যেটা আমি ক্রিয়েট করেছিলাম, আগে এইটা যেটা ক্রিয়েট করেছিলাম এটা আর থাকবে না, এই পুরো ভিউটাকে ও এই নতুন ভিউ দিয়ে রিপ্লেস করে দিবে। ম্যাম এটা তো জাস্ট আমরা একটা ভিউকে একটা নামে ডাকতে চাচ্ছি, সেই জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাই না? জি জি, আচ্ছা ওকে। সো নরমালি ম্যাম আমরা নরমালি যে কুইরি গুলো শিখছি, এই জিনিসগুলো কি একদম সেম ভাবে একটা ভিউ ক্রিয়েট করে দেন ওইটার উপর ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, তাই না? এরকম? জি ম্যাম, ম্যাম আমাদের যেহেতু এই ক্রিয়েট অর রিপ্লেস দিয়ে, মানে যদি ভিউটা আগে ক্রিয়েট করা না থাকে তাহলেও নতুন করে ক্রিয়েট করতে পারতেছি, তাহলে আমরা তো সরাসরি ক্রিয়েট অর রিপ্লেস এইটাই ইউজ করতে পারি, ওই শুধু ক্রিয়েট কেন আমাদের ইউজ করা দরকার? আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই, মানে আপনি ডিরেক্ট সবসময় ক্রিয়েট অর রিপ্লেসই লিখতে পারেন। জি ম্যাম।
বাট মানে ক্রিয়েট অর রিপ্লেস আমি ডিরেক্ট সিনট্যাক্সের সময় বলি নাই কেন, কারণ হচ্ছে মানে কারোর কাছে এমন মনে হতে পারে যে শুধু ক্রিয়েট লিখলে মনে হয় হবে না, বাট শুধু ক্রিয়েট ভিউ এর নাম দিয়েও যদি আপনি লিখেন তাহলে নতুন ভিউ ক্রিয়েট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। ভিউ আমাদের শেষ। আচ্ছা ম্যাম, এখানে কি জয়েনের কোনো ব্যাপার ইনক্লুড হইতে পারে মানে এই কোয়েরিতে? যদি না, একাধিক এই টেবিল থেকে টাকা কোয়েরিতে আনতে কোনো জয়েনের ব্যাপার ইনক্লুড করা হতে দেখি না। আচ্ছা, আর যদি মানে আরেকটু কঠিন কি হইতে পারে পরীক্ষার জন্য আর কি, ফাইনাল পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য আচ্ছা, ভালো কথা মনে করছো। ফাইনাল পরীক্ষার কোশ্চেন কি আমাদের গ্রুপে দেয়া আছে? মেবি না ম্যাম। কারো কাছে কি ফাইনাল এক্সামের কোশ্চেন আছে? জি ম্যাম, আমাদের কাছে আছে, মানে চাইলে শেয়ার একটু করতে পারি। গ্রুপে শেয়ার করেন তো, আমিও দেখি এর চেয়ে আর কঠিন কি আসছে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলুন। ম্যাম ওই যে একটা টপিক মানে আমি দেখছিলাম একবার যে হচ্ছে যে ম্যাম কে কে অ্যাক্সেস পাবে, যে গ্র্যান্ড প্রিভিলেজ বা ফ্লাশ প্রিভিলেজ, ওইটা কি ট্রিগার বা ভিউয়ার পার্টের মধ্যে পড়ে? না, ওইটা গ্র্যান্ট প্রোভোক এর যেই সরি রিভোক এর যেই আপনি অ্যাক্সেস এর কথা বলতেছেন, ওইটা কোয়েরি দিয়ে ডিরেক্ট করা যায়। মানে ডিরেক্ট হচ্ছে আমার সুযোগ দাও যে কে অ্যাক্সেস পাবে, কে অ্যাক্সেস পাবে, ওইটা পুরো ডেটাবেসে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। আচ্ছা ম্যাম, আর এটা তো টেবিলে জাস্ট নাকি? এটা হচ্ছে জাস্ট একটা টেবিলের একটা অংশ আপনি তাকে দিতেছেন। জি ম্যাম, জি থ্যাংক ইউ। বুঝতে পারছেন দুটার ডিফারেন্স? জি ম্যাম। ওকে ম্যাম, এক্সামে কি তাহলে ফুল ডেটাবেসের অ্যাক্সেস এর কোনো কোশ্চেন আসবে না, শুধু টেবিলে? না 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 না। ওকে ম্যাম। ফাইনালের কোয়েশ্চেন। ওকে, আমিও একটু দেখি। এগুলা কত পুরাতন কোয়েশ্চেন। ম্যাম হচ্ছে ফল 2024 আছে নিচে। দাঁড়ান, আমার কোয়েশ্চেন লোড হইতেছে। ফল 2024 পেয়েছি। আচ্ছা, এটা আমি কি স্ক্রিন শেয়ার করব? করি, সবাই দেখতে পাবে। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, এখানে 3 নাম্বার একটা কোয়েশ্চেন আছে। দ্য প্রোডাক্ট টেবিল কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্টস। সো প্রোডাক্ট টেবিলে আছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস। ভার্টিক্যাল না করলে রেকর্ডে কিছু বোঝা যাবে না টেক্সট। বুঝি নাই কি? মানে ফোনটা ভার্টিক্যাল করা দরকার, না হলে রেকর্ড দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে। ওকে, সো প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস। ওকে, 2 নাম্বার কোয়েশ্চেনটা করেছে ক্রিয়েট আ ভিউ নেমড হাই রেভিনিউ প্রোডাক্টস দ্যাট ডিসপ্লে দ্য প্রোডাক্ট নেম, প্রাইস অ্যান্ড অ্যানুয়াল রেভিনিউ, assuming price represents the monthly revenue for products that for products with a price greater than 10,000. Okay, assuming price represents monthly revenue, so price হচ্ছে monthly revenue for products with a price greater than 10,000. So যাদের price greater than 10,000 তাদের প্রোডাক্ট নেম, প্রাইস আর অ্যানুয়াল রেভিনিউ, এই 3টা জিনিস আমাকে ভিউতে শো করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, কিন্তু এখানে আবার মান্থলি বলছে, এটার জন্য কি কিছু ডেটের টাইম আসবে? কিছু একটা করা লাগবে, কারেক্ট। আমি এটা একটু সলভ করে দেই। ওকে, এখানের কোয়েশ্চেনে ছিল যে একটা প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট টেবিলের মধ্যে আছে আইডি, নেম, প্রাইস, ক্যাটাগরি, তাই তো?
জি ম্যাম। ওকে, এখন বলেছে একটা ভিউ ক্রিয়েট করতে, ভিউ এর নাম দেয়া ছিল হচ্ছে কই হাই রেভিনিউ প্রোডাক্টস, এই নামে একটা ভিউ ক্রিয়েট করতে বলছে। ওকে, সো আমরা স্টার্ট করি। ক্রিয়েট or replace view high revenue product। এটা হলো আমাদের ভিউ এর নাম, তাই না ম্যাম? জি, এটা ভিউ এর নাম। as select কি কি নিতে বলেছে? প্রোডাক্ট নেম, প্রাইস আর হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ। সো সিলেক্ট নেম, প্রাইস, অ্যানুয়াল রেভিনিউ। ওকে, এই তিনটা জিনিস করা লাগবে। এখন বলেন অ্যানুয়াল রেভিনিউটা কোথা থেকে আসবে? অ্যানুয়াল রেভিনিউ তো আমার টেবিলে নাই। ম্যাম প্রাইস থেকে ক্যালকুলেট করতে হবে না? হ্যাঁ, সেটা কিভাবে? ওকে, আমি একটু কোয়েশ্চেনে যাই। দেখেন কোয়েশ্চেনে অ্যানুয়াল রেভিনিউর পাশে লেখা আছে যে অ্যাজিউমিং প্রাইস রিপ্রেজেন্টস দ্য মান্থলি রেভিনিউ। তার মানে প্রাইস হচ্ছে মান্থলি কত টাকা রেভিনিউ দিচ্ছে, বা মান্থলি প্রফিট বা মান্থলি রেভিনিউটা প্রাইস দিয়ে আপনি ডিনোট করতেছেন। তার মানে অ্যানুয়াল রেভিনিউ যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রাইসকে 12 দিয়ে গুণ করতে হবে ম্যাম। এক্স্যাক্টলি। সো অ্যানুয়াল রেভিনিউ অ্যাজ 12 ইনটু প্রাইস। দেখেন, এটা বোঝেন নাই কেউ আছেন? ম্যাম অ্যানুয়াল রেভিনিউটাকে আমরা নতুন করে বানাচ্ছি প্রাইস থেকে? জি, প্রাইস থেকে অ্যানুয়াল রেভিনিউ নামে আপনি নতুন একটা কলাম ক্রিয়েট করেছেন। আমরা নতুন করে কলাম ক্রিয়েট করি না এস দিয়ে? জি ম্যাম, এখানে তো কোনো মানে ক্যালকুলেশন হচ্ছে না, তাই না? না, মানে ক্যালকুলেশন হচ্ছে অফকোর্স, যে আপনার নর্মাল প্রাইস থেকে 12 গুণ করে অ্যানুয়াল রেভিনিউটা ক্রিয়েট করছে, বাট এটা ব্যাক এন্ডে হচ্ছে, এটা আপনার আর কিছু করা লাগতেছে না, আপনি জাস্ট করে দিচ্ছেন। নরমালি আমরা যেটা এতদিন কোয়েরি গুলো করছি ওইখানে এস দিয়ে জাস্ট মানে আমি ওই কি বলে কলামটাকে কি নামে দেখতে চাচ্ছি ওইটা রিনেম করতেন। হ্যাঁ, বাট এইখানে কি ম্যাম মানে ক্যালকুলেশনের কাজটাও কেস আমি দিয়ে মনে হচ্ছে? হয় উল্টা করছি, দাঁড়ান, এটা মনে হয় এরকম না, এটা মনে হয় উল্টা হবে। আপনি ভালো কথা মনে করেছেন। কমা 12 ইনটু প্রাইস অ্যাজ অ্যানুয়াল রেভিনিউ। এবার হয়েছে? জি ম্যাম, এইভাবে। এখন দেখেন, আপনি নরমালি নাম, নেম, প্রাইস এই দুটো তো আপনার ছিলই, আর আপনি আরেকটা জিনিস করতে চাচ্ছেন, সেটা হচ্ছে 12 ইনটু প্রাইস। তার মানে প্রাইস যেটা আছে সেটার সাথে 12 গুণ করে অ্যানুয়াল প্রাইস আকারে সে আপনাকে দেখাবে, বা কলামটার নাম হচ্ছে অ্যানুয়াল প্রাইস। এখন ঠিক আছে প্রান্ত? ম্যাম এটা তো আরো বাকি কাজ আছে না? বুঝি নাই এটা। ম্যাম ফর্মটা লিখতে হবে না? ফ্রম কোন টেবিল থেকে আবার হচ্ছে কোটেশন লিখবো লিখবো, মানে এতটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, এতটুকু। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম প্রোডাক্ট টেবিল থেকে আসলো এটা, সো এটা লিখলাম। আরো একটা জিনিস বলেছে দেখেন, কই গেল? প্রোডাক্ট নেম, প্রাইস অ্যান্ড অ্যানুয়াল রেভিনিউ ফর প্রোডাক্টস উইথ আ প্রাইস গ্রেটার দেন 10,000। তার মানে শুধু এমন প্রোডাক্ট গুলোর জন্য যাদের প্রাইস 10,000-এর চেয়ে বেশি। তাহলে আমার এখানে আর কি লাগবে বলেন তো? ওয়্যার প্রাইস গ্রেটার দেন 10,000। গ্রেটার দেন 10,000। ওকে, এটাই হচ্ছে একটা ফাইনাল কোশ্চেন, ম্যাক্স কঠিন যেটা আসতে পারে। জি ম্যাম। এটাই কি 5 মার্ক?
এটাই তো 5 মার্কসের ছিল, ইফ আই এম নট রং। হ্যাঁ, পুরোটা মানে 2.5 করে। ও আচ্ছা 2.5 করেছিল এটা। হুম, কোশ্চেনটা ধরতে পারাটাই মেইন কাজ। একটু তাও খুব বেশি কঠিন কিন্তু না। আমরা আরেকটাও দেখতে পারি, দেখি আরেকটা। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, create a view named student CGPA view that calculates the CGPA for each student. The CGPA should be computed by summing the weighted GPA for each course using course credit as the weight and dividing by the total credit. The view should include student ID, name and calculated CGPA for each student. ফার্স্টে একটা স্টুডেন্ট টেবিল ছিল, স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে স্টুডেন্ট আইডি, নেম, কোর্স ক্রেডিট, জিপিএ, এই 3টা জিনিস আছে, সরি 4টা জিনিস আছে। সেখান থেকে স্টুডেন্ট সিজিপিএ ভিউ এই জিনিসটা ক্রিয়েট করতে হবে। একটু কোয়েশ্চেনটা দেখে বলেন, পারবেন? এটা হচ্ছে গ্রুপ বাই ইউজ করতে হবে না ম্যাম? এখানে স্টুডেন্ট আইডি অনুযায়ী দাঁড়ান একটু দেখি। এখানে সিজিপিএ ক্যালকুলেশন কিভাবে হবে? should be computed by summing the weighted GPA. হ্যাঁ, ফর ইচ কোর্স বসে যেহেতু আপনার গ্রুপ বাই লাগবে। এটা কি আপনারা ট্রাই করবেন? ম্যাম নেক্সট টপিকে যাওয়া মেবি ভালো হবে। ঠিক আছে। জি ম্যাম, আমাদের এখানে অনেক নেটে প্রবলেম করতেছে। তাহলে কি আমরা কালকে দেখবো বাকিটা? না ম্যাম, এক ক্লাসে নেটওয়ার্ক আসলে ভার্সিটি এরিয়াতে আসলে নেটওয়ার্ক নাই ম্যাম, কারেন্ট নাই তো ম্যাম বিকেল থেকে। টাইম নাই ম্যাম, রেকর্ড দেখে নিলে হবে, কিন্তু হচ্ছে আমাদের তো টাইম নেই ম্যাম। আর হচ্ছে আচ্ছা তাহলে আমি আরেকটু পড়াই, যেহেতু হ্যাঁ আমাদের বেশি টাইম নেই। ওকে, সো আমি ভিউ যতটুকু বুঝাইছি আই গেস আপনারা বাকিটা পারবেন। এরপরে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ট্রিগার। ম্যাম ভিউ ট্রিগার, এরপর আর কোনটা আছে এই রিলেটেড? আরেকটা হচ্ছে স্টোর প্রসিডিউর। স্টোর প্রসিডিউর ওকে। ট্রিগার হচ্ছে বেসিকলি a response বা an automatic response of an event। এটা হচ্ছে আপনি সংজ্ঞা বলতে পারেন। আমি যদি একটু ইজিলি বলি, সেটা হচ্ছে ট্রিগার বলতে বোঝায় যে একটা কাজের অটোমেটিক আরেকটা রেসপন্স। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বা একটা ইজি এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন আপনি কোনো একটা কোম্পানির HR ডিপার্টমেন্টে জব করতেছেন, ঠিক আছে? তো ওই কোম্পানিতে বা ওই
কোম্পানির আন্ডারে যত নতুন এমপ্লয়ি আসতেছে আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়িকে মেল পাঠানো যে কনগ্রাচুলেশনস তোমার হয়েছে হোয়াট এভার এই টাইপের একটা মেল করা, ঠিক আছে? এখন এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করেন তার মানে কি যতগুলা মানুষকে হায়ার করা হচ্ছে এই নতুন কোম্পানি এই কোম্পানিটাতে ততগুলো মানুষের কাছে আপনার ওই ইমেলটাকে পাঠানো লাগতেছে। এটা হচ্ছে আপনার কাজ। এই জিনিসটাকে যেহেতু এখানের একটা কাজ আরেকটা কাজের উপর ডিপেন্ডেন্ট, যে কোম্পানি এমপ্লয়িকে হায়ার করলেই আপনার ওই মেইলটা পাঠানো লাগে, তার মানে কি একটা কাজের উপর আরেকটা কাজ ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে আমরা ট্রিগারটা ইউজ করতে পারি কিভাবে, যে এই কোম্পানিতে যখনই কোনো নতুন এমপ্লয়িকে নিয়োগ দেওয়া হবে, নতুন এমপ্লয়িকে নিয়োগ দেওয়া মানে কি এই এমপ্লয়ির ইনফরমেশন একটা ডেটাবেজে আসতেছে, তাই না? আমার ডেটাবেজে টেবিলে সেভ হচ্ছে, তাহলে যখনই এই কাজটা হবে তখন অটোমেটিকলি তার কাছে একটা ইমেল চলে যাবে অ্যাজ আ রেসপন্স অফ দিস ইনসার্শন। তার মানে যখনই এই কোম্পানিতে নতুন একটা এমপ্লয়িকে আমি ইনসার্ট করতেছি আমার ডেটাবেজে, যখনই আমার টেবিলে, সাপোজ আমার তো একটা এমপ্লয়ি টেবিল আছে, এমপ্লয়ি টেবিলে যখনই আমি এই এমপ্লয়ি ইনফরমেশনটাকে ইনসার্ট করতেছি তখন অটোমেটিকলি অ্যাজ আ রেসপন্স একটা ইমেল তার কাছে চলে যাচ্ছে। তাহলে আপনার কাজটাকে কমানো হইলো এখানে। এই জিনিসটাকে বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল যে ট্রিগার জিনিসটা কি বা কিভাবে কাজ করে। তার মানে একটা ইভেন্ট বা একটা কাজের অটোমেটিক রেসপন্স হিসেবে আপনি ট্রিগারকে ইউজ করতে পারেন বা আমরা ট্রিগারকে ইউজ করি। ওকে, এক্সাম্পল আমি রিয়েল মানে আসল এক্সাম্পলে যাওয়ার আগে আমি আগে একটু সিনট্যাক্সটা বলে দিই যে এটার সিনট্যাক্সটা কিরকম। সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট or replace trigger, then ট্রিগারের নাম, সাপোজ আমি দিলাম T1। এরপর যেটা লিখতে হয় সেটা হচ্ছে বিফোর or আফটার, যেটা আপনি করতে চান। এবার আসেন বিফোর ওর আফটার মানে কি, যে কোনো একটা লিখবেন। এটা অর দেওয়া মানে হচ্ছে যে কোনো একটা লিখবেন আপনি যখন কোড লিখবেন তখন। বিফোর ওর আফটার বলতে কি বোঝায়, যে এই কাজটা হওয়ার আগে নাকি পরে। তার মানে কি আমার এই ডেটাবেজে এই এমপ্লয়ির ইনফরমেশনটা অ্যাড হওয়ার পরে তো আমি ওকে মেইলটা পাঠাচ্ছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে এখানে আমার আসবে আফটার। বা কোনো ক্ষেত্রে আপনার অন্য একটা ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনি আপডেট একটা এই টেবিলের ভ্যালুটা আপডেট করার আগেই আপনি অন্য আরেকটা কাজ করতে চান, বা এই টেবিলের ভ্যালুটা ডিলিট করার আগে আপনি একটা কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার কি হবে এখানে বিফোর। তার মানে আপনি যে ট্রিগারটাকে ইউজ করতেছেন সেই ট্রিগারটাকে আপনার যে ইভেন্টটার উপর ডিপেন্ডেড, সেই মানে ইভেন্ট হওয়ার আগে হবে নাকি পরে হবে এটা এটার উপর মানে ডিপেন্ড করে আপনার বিফোর আর আফটার জিনিসটা আসবে। বুঝতে পেরেছেন? এক্সাম্পল দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। বিফোরের একটা এক্সাম্পল একটু দিলে ভালো হতো। বিফোরে হ্যাঁ আমি দিতেছি একটু পরে দিচ্ছি। আমি এর পরের যেই মানে কোড আমরা করব এক্সাম্পল দিয়ে সেটাতেই বিফোর আসবে। বাট এটার ক্ষেত্রে যে মেইলের ক্ষেত্রে এটাতে যে আফটার হয়েছে এটা তো বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, এবার আসেন যে বিফোর ওর আফটার যে কোনো একটা হবে, এরপর আসবে ইনসার্ট or আপডেট or ডিলিট, যে কোনো একটা। তাহলে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম এখানে কি হবে বলেন তো? ইনসার্ট হবে, কারণ আমার ডেটাবেজে বা আমার টেবিলে ইনসার্ট হওয়ার পর আমি ওকে পাঠাচ্ছি, পরে পাঠাচ্ছি দেখে আফটার হয়েছে। আর কোন কাজের পরে পাঠাচ্ছি? ইনসার্ট হওয়ার পরে, তার মানে এখানে হবে ইনসার্ট। ওকে, সো এটা গেল। তারপর অন টেবিলের নাম, আপনার এই টেবিলের নাম যদি এমপ্লয়ি হয়ে থাকে তাহলে সেইটাই হবে এখানে। সো আমি লিখলাম সাপোজ এমপ্লয়ি, এটা আপনার টেবিলের নাম, ঠিক আছে? মেইন টেবিল, যেই টেবিলের উপর ইভেন্টটা হচ্ছে সেই টেবিলের নাম। তারপর আমরা লিখবো ফর ইচ রো। এটা বলতে কি বোঝায়?
এটা ফর ইচ রো হতে পারে, ফর ইচ কলাম হতে পারে। ফর ইচ রো কখন হচ্ছে যে যতগুলো এমপ্লয়ির ভ্যালু ইনসার্ট হবে ততগুলো এমপ্লয়ির জন্যই কিন্তু আলাদা আলাদা আমার এই কাজটা হবে। এমন না যে একসাথে যদি 3টা ভ্যালু ইনসার্ট করি, আমরা একসাথে 3-4টা ইনসার্ট করতে পারি না, 3-4টা ইনসার্টের জন্য একটা রেসপন্স হচ্ছে, ব্যাপারটা কিন্তু এটা না। প্রত্যেকটা রো এর জন্য যতগুলা ভ্যালু ইনসার্ট হবে, যতগুলো এমপ্লয়ি নতুন করে আসতেছে তাদের প্রত্যেকের জন্যই এই রেসপন্সটা হবে। দ্যাটস ওয়াই আমরা লিখি ফর ইচ রো। ওকে, তারপর হচ্ছে বিগিন। যেহেতু এটা একটা প্রসিডিওর, সো এটার শুরুতে থাকবে বিগিন, শেষে থাকবে এন্ড। এই বিগিন আর এন্ডের মধ্যে আপনি আপনার কাজটা লিখবেন যে আপনার এই ট্রিগারের কাজটা কি। দিস ইজ দ্য সিনট্যাক্স যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপর ট্রিগারের নাম, বিফোর অর আফটার যখন আপনি কাজটা করতে চান সেটা লিখবেন, তারপর কাজটা ইনসার্ট, আপডেট, ডিলিট এটার কোনটার মানে আপনি করতেছেন কোনটার পরে এই কাজটা হবে সেটা লিখবেন, অন কোন টেবিলের উপর। ফর ইচ রো, যেহেতু প্রত্যেকটা রো এর জন্য আমরা এই কাজটা করি, দেন বিগিন আর এন্ড এর মাঝখানে হচ্ছে আপনার ওই প্রসেসটা থাকবে যে কাজটা আপনি করতে চান। এবার আসেন একটা এক্সাম্পল। সরি বুঝি নাই। মানে প্রসেস মানে কি কুয়েরি, জাস্ট আপনি যে কুয়েরিটা করতে চান। জি আচ্ছা ওইটা। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পলে যাই। মনে করেন আপনার কাছে এগেইন আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল আছে, সাপোজ আপনার এমপ্লয়ি টেবিল, যেটা আপনার কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল, ঠিক আছে, যেটার মধ্যে আপনার এমপ্লয়ি সব ইনফরমেশন, আজ পর্যন্ত আপনার কোম্পানিতে যত এমপ্লয়ি আসছে সবার সব ইনফরমেশন আছে। এখন এই টেবিলটা নিয়ে যেহেতু সবাই কাজ করে, তাহলে এমন হতে পারে যে কখনো ভুলে কোনো এমপ্লয়ির ইনফরমেশনটা ডিলিট হয়ে যাইতে পারে। মোস্টলি আমরা এমপ্লয়ির ইনফরমেশন কখন ডিলিট করি, যখন আমার মানে কোম্পানি থেকে কেউ চলে গেছে তখন আমি ডিলিট করে দেই, বাট কখনো তো ভুলেও ডিলিট হয়ে যাইতে পারে, তাই না? তাই আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই এমপ্লয়ি টেবিলের আমি একটা ব্যাকআপ টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, যে আমার এই এমপ্লয়ি টেবিল থেকে কোনো ডেটা যখন আমি ডিলিট করব তখন সাথে সাথে ওই ডেটাটাকে আমার ব্যাকআপ টেবিলে সেভ করে রাখা হবে। এটা আমি চাচ্ছি। কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আরেকবার ম্যাম। ওকে, আমার একটা এমপ্লয়ি টেবিল আছে, যেই টেবিলটা আমার কোম্পানির সব এমপ্লয়ি সব ইনফরমেশনকে স্টোর করে রাখে। তো আমি এই এমপ্লয়ি টেবিল থেকে ভ্যালু তখনই ডিলিট করি যখন আমার কোম্পানি থেকে কাউকে আমি মানে বের করে দেই বা কেউ চলে যায়, তখন ওই এমপ্লয়ির ইনফরমেশনটা আমি ডিলিট করে দেই। বাট কখনো এমন হয় যে ভুলে আমার 2-1টা এমপ্লয়ির ইনফরমেশন ডিলিট হয়ে যেতে পারে ভুলে। তো ওই ইরোরটা বা মানে প্রিভেন্ট করার জন্য আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এমপ্লয়ি টেবিল থেকে আমি যখনই কোনো ডেটাকে ডিলিট করব, আমি এটাকে যখনই ডিলিট করে দিব তখন ওই ডিলিটেড ভ্যালুটা বা ওই ডিলিটেড এমপ্লয়ির ইনফরমেশনটা ব্যাকআপ একটা টেবিলে, ব্যাকআপ নামের একটা টেবিলে সেভ থাকবে। এই জিনিসটা আমি চাচ্ছি। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, জি ম্যাম। ওকে, এখন সাপোজ আমার কাছে এটার মধ্যে এমপ্লয়ি টেবিলের মধ্যে ভ্যালু আছে এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, মানে আরো অনেক কিছু থাকতে পারে, আমি আপাতত শর্টকাটের জন্য এই 3টাই ধরলাম। এন্ড আমার কাছে একটা ব্যাকআপ টেবিলও ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে আইডি, নেম, স্যালারি। এই কাজটা কিন্তু আমার অটোমেটিক হবে, যখনই আমি এমপ্লয়ি টেবিল থেকে কোনো একটা ভ্যালুকে ডিলিট করব সেই ভ্যালুটা অটোমেটিক আমার ব্যাকআপ টেবিলে ইনসার্ট হয়ে যাবে। এই কাজটা আমি অটোমেটিক করতে চাই একটা ইভেন্টের রেসপন্স হিসেবে আরেকটা কাজ। এইখানে আমার ট্রিগার ইউজ করতে হবে। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তাহলে এবার আসেন আমরা দেখি যে আমরা ট্রিগারটা কিভাবে লিখব এই কাজের জন্য। তাহলে আমার সিনট্যাক্স ওয়াইজ এখানে লিখতে হবে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার T1 T2 এটা আমার। ওকে, এখন আমাকে বলেন তো এরপরে সিনট্যাক্স ওয়াইজ আমার লিখতে হইতো বিফোর অর আফটার। তাহলে আমি এই ট্রিগারটা কখন কাজে লাগাইতে চাই, বিফোর নাকি আফটারে? বিফোর। আফটার। সো এটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমি এইখানে সেভ করতে চাচ্ছি, তাই তো? জি ম্যাম।
এটা যদি ডিলিট করে হয়ে যায় বা এই ভ্যালুটাকে যদি আপনি ডিলিটই করে ফেলেন তাহলে এটাকে আর পাবেন কোথায়? ম্যাম তাহলে বিফোর হবে, মানে ডিলিট হওয়ার বিফোর আগে হবে যে আমি এই ভ্যালুটাকে ডিলিট করার আগেই ওকে এখানে এনে সেভ করে ফেলবো যাতে ও লস্ট না হয়ে যায়। সেম কাজটা আপডেটের ক্ষেত্রেও ইউজুয়ালি আমরা বিফোর করি, যে এখানে কোনো একটা ভ্যালুকে সাপোজ আমি আপডেট করতে চাচ্ছি, তাহলে এই আপডেটটা করার আগেই আমি ওকে অন্য একটা জায়গায় যেখানে আমার নেওয়া দরকার সেখানে আমি নিয়ে যাব। মানে বুঝতে পেরেছেন? ইনসার্শনের সময় আমার আলাদাভাবে হচ্ছে কি ব্যাকআপ হয়ে যাবে এরকম কিছু একটা, মানে আলাদা টেবিলে হচ্ছে কি সেভ হয়ে যাবে। জি 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 জি। তাহলে আমার এখানে যে ডেটাগুলো ডিলিট হয় নাই সেগুলো ব্যাকআপ হয়ে থাকবে না? কেন ম্যাম? কারণ আমি তো ডিলিট করার আগেই এটাকে স্টোর করতেছি, এখন ডিলিট করার আগ পর্যন্ত তো আর আমি জানি না যে কোনটাকে আমি ডিলিট করব। এই কাজটা শুধু তখনই করবে যখন আপনি এই টেবিল থেকে কাউকে ডিলিট করতেছেন, মানে আপনার কোয়েরিতে যদি এই লেখাটা থাকে যে ডিলিট ফ্রম এমপ্লয়ি ওয়্যার সাপোজ আইডি ইকুয়াল 1 2 3, এই কোয়েরিটা আপনি যখন লিখবেন তার মানে এমপ্লয়ি টেবিল থেকে যখন আপনি কাউকে ডিলিট করতে চাচ্ছেন শুধুমাত্র তখনই এই ট্রিগারটা কাজ করবে, আদারওয়াইজ তো এই ট্রিগারটা কাজ করবে না। তার মানে যখনই আপনি 123 নাম্বার এমপ্লয়িকে ডিলিট করতে যাবেন তার আগেই ও এখানে এই 123 নাম্বার এমপ্লয়িকে এখানে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? ম্যাম এইটা তো জাস্ট আমরা যখন একটা ডাটা ইনপুট দিচ্ছি তখন সেটা মানে আমার মানে ব্যাকআপ যেটা আছে ব্যাকআপ টেবিলে আর কি স্টোর হয়ে থাকতেছে, তাই না? বাট যখন আমি ডিলিট করছি তখন তো সেটা ব্যাকআপ টেবিল থেকে ডিলিট হচ্ছে না ম্যাম। আমি বুঝিনি কোশ্চেনটা, আবার একটু বলেন। ইনসার্ট করলে তো ব্যাকআপে যাচ্ছে না। আচ্ছা ম্যাম এই জিনিসটা একটু মানে লাগতেছে ম্যাডাম, এটা একটু রিভিউ করলে ভালো হতো ম্যাম, খুব শর্ট একটু রিভিউ করে দিন। আচ্ছা আমি কোয়েশ্চেনটা আরেকবার বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু ইনসার্টের সময় ব্যাকআপ টেবিলে নিচ্ছি না। আমার কাছে এমপ্লয়ি নামের একটা টেবিল আছে, আমার কাছে ব্যাকআপ নামের একটা টেবিল আছে। এমপ্লয়ি টেবিলে আমার যাবতীয় সব এমপ্লয়ীদের ইনফরমেশন আছে। এমপ্লয়ি টেবিল থেকে আমি কোনো এমপ্লয়িকে তখনই ডিলিট করি যখন আমার কোনো এমপ্লয়ি চলে যায় বা আমি কাউকে বের করে দেই। তাহলে বাট সামটাইমস এমনও হইতে পারে যে আমি একটা এমপ্লয়িকে ডিলিট করতে গিয়ে ভুলে আমি 2-3টা এমপ্লয়িকে ডিলিট করে ফেলছি, বা একজনকে ডিলিট করতে গিয়ে অন্য আরেকজনকে ডিলিট করে ফেলছি, এরকম তো হয়। তো এই ভুলটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করতে চাচ্ছি যে সতর্কতামূলকভাবে আমি কোনো একটা এমপ্লয়িকে ডিলিট করার আগেই আমি চাচ্ছি যে আমি যখনই ওকে ডিলিট করতে চাবো তার সাথে সাথেই যাতে অটোমেটিক একটা মানে রেসপন্স কাজ করে, যে আমি যখনই ওকে একটা ভ্যালুকে ডিলিট করতে চাবো সাথে সাথেই ওই ইনফরমেশনটাকে ব্যাকআপ টেবিলে এনে স্টোর করে রাখবে, তা যাতে যদি কখনো আমি ভুলভাল কিছু করি সেটাকে যাতে আমি আবার রিট্রিভ করতে পারি। মানে ম্যাম এখানে হচ্ছে কি আমার যে রিসাইকেল বিনের মতো, মানে যাই ডিলিট করব হ্যাঁ তার রিসাইকেল বিনের মতো। জি ম্যাম, মানে আমার হচ্ছে কি ওই ডিলিট কোয়েরিটা চালানোর আগে আমি হচ্ছে কি ওই ব্যাকআপের জন্য যে কোয়েরিটা চালাইছি ওইটা আগে কাজ করবে, দেন আমার ডিলিটের ওইটা আমার এক্স্যাক্টলি জি ম্যাম বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, এখানে ট্রিগারের ভিতর কি আমি একটাই কোয়েরি চালাতে পারি নাকি হচ্ছে কি আমার কয়েকটা কোয়েরি থাকতে পারে? মানে এই যে এখানে বিগিনের ভিতরে হ্যাঁ ম্যাম মাল্টিপল কোয়েরি থাকতে পারে। আচ্ছা ম্যাম মাল্টিপল কোয়েরি থাকলে তখন হচ্ছে কি আমার ওই যে এখানে তো কয়েকটা সেমিকোলন চলে আসবে, তাহলে হচ্ছে কি আমার আগে থেকে হচ্ছে কি সেট মানে সিম্বল সেট করে দিতে হবে না আমার কোথায় আসবে? জি ওর জন্য তো ডেলিমিটার ইউজ করতে হবে তাইলে? হ্যাঁ ডেলিমিটার চেঞ্জ করা লাগে পরীক্ষার, মানে আপনি আপনার কোডে যখন মাইএসকিউএল এ করবেন তখন আপনি এগুলো করা দরকার হয়। এক্সাম হলে আমরা এত এই জিনিসটাকে এত এমফাসাইজ করি না আসলে। মানে আপনি যদি এক্সাম হলে লেখার সময় ডেলিমিটার নাও চেঞ্জ করেন কোনো একটা খুব একটা অসুবিধা নেই। আচ্ছা আপনি কোড পারলেই আমরা খুশি বাবা, ওগুলো অনেক পরের কথা। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এখন তো কোশ্চেনটা ক্লিয়ার সবাই, তাই না? ইয়েস ম্যাম। ওকে তাহলে এখন আমাকে বলেন যে এই পর্যন্ত আমি লিখলাম সিনট্যাক্সটা, যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, তারপর ট্রিগারের নাম, তারপর আমাকে সিনট্যাক্স ওয়াইজ লিখতে হইতো বিফোর অর আফটার। তাহলে আমি কোনটা লিখবো, বিফোর নাকি আফটার? বিফোর।
তার মানে আমি ডিলিট হওয়ার আগেই আসলে ব্যাকআপটা স্টোর করতে চাই, তাহলে আমি লিখবো বিফোর। বিফোরের পর এখানে ইনসার্ট আপডেট ডিলিট কোনটা লিখবো? আপডেট ডিলিট ডিলিট বিফোর ডিলিট, ডিলিট হওয়ার আগে, তার মানে বিফোর ডিলিট। অন টেবিলের নাম, আমার টেবিলের নাম কি? এমপ্লয়ি। তাহলে বিফোর ডিলিট অন এমপ্লয়ি, তার মানে এমপ্লয়ি টেবিলে কোনো ডিলিট এক্সিকিউট হওয়ার আগেই আমার এই ট্রিগারটা কাজ করবে। বুঝতে পেরেছেন? তারপর লিখতে হবে ফর ইচ রো, দেন বিগিন আর এন্ড। এবার আসেন যে আমার কাজটা কি করতেছে, এটার ভিতরে আমি কাজটা কি করতেছি, যে এই ভ্যালুটাকে এখান থেকে ডিলিট হওয়ার আগে এই ভ্যালুটাকে নিয়ে এসে আমি এখানে ইনসার্ট করতেছি, তাই না? জি ম্যাম। তাহলে আমার কাজটা হচ্ছে ইনসার্শন। তাহলে আমি লিখতেছি ইনসার্ট ইনটু, কোন টেবিলে ইনসার্ট করতেছি? ব্যাকআপ, ব্যাকআপ টেবিলে। তাহলে ইনসার্ট ইনটু ব্যাকআপ, ভ্যালু কি? ভ্যালুজ, এই টেবিলের এখানের আইডি, নেম, স্যালারি, এই তিনটা জিনিসকেই তো এখানে আনতেছি, তাই না? জি ম্যাম। তাহলে এটাকে লেখার নিয়ম হচ্ছে ওল্ড ডট আইডি কমা ওল্ড ডট নেম কমা ওল্ড ডট স্যালারি। এখানে ওল্ড বলতে বোঝাচ্ছে যে পুরাতন টেবিলের বা যেই টেবিল থেকে আপনি ডিলিটটা করে ফেলতেছেন বা যেই টেবিলে আপনি কাজটা করতেছেন ইভেন্টটা, সেই টেবিলের আইডি, নেম আর স্যালারি, এই তিনটা জিনিসকে এনে আপনি এই ব্যাকআপ টেবিলে রাখবেন। ম্যাম ওল্ড কি একটা সিনট্যাক্স? জি, ওল্ড নিউ দুইটাই একটা সিনট্যাক্স। ওল্ড আর নিউর সামনে এই যে সেমিকোলন, এটা সেমিকোলন না, এটা কি? কোলন। জি জি, কোলন না? হ্যাঁ, কোলন দিতে হবে। কোলন, কোলন ওল্ড অথবা নিউ ডট, মানে আমি যে কলামটাই করতে যাচ্ছি। আচ্ছা ম্যাম, দেখেন এবার এটা বোঝেন নাই কেউ আছেন কিনা? ম্যাম যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে ম্যাম কিভাবে লিখবো? মাল্টিপল কন্ডিশন বলতে? ম্যাম মানে ধরেন একটা কন্ডিশন দেওয়া আছে আমার আফটারের, আরেকটা দেওয়া আছে বিফোরের, এরকম কি ম্যাম হতে পারে? এরকম তো হবে না, না। এই ক্ষেত্রে অবশ্যই দুইটা আলাদা আলাদা ট্রিগার আপনার লাগবে, বিফোর এন্ড আফটার এরকম কিছু তো হয় না। আচ্ছা, ওকে, আই হোপ এটা ক্লিয়ার। আমরা কি একটা এক্সাম্পলে যাব? আরেকটা জি ম্যাম, একটা এক্সাম্পল দেখা দিতে পারে। In hospital management system, the IT department has tasked with tracking deleted patient records for auditing purpose. The hospital's database include a patient table which stores details such as patient ID, name, date of birth, admission date, and discharge date. To ensure that any deletion of patient record is logged, you are required to create a deleted patient log table to store information about deleted patients but deleted records. This table should include log ID, auto incremented primary key, patient ID, patient name, date of deletion, and deleted by, a field that captures who deleted the record with a placeholder like system. ওকে,
Analyze the scenario and provide a SQL for creating both tables. Additionally, ensure that a trigger is created on the patient table to automatically log any deleted patient record into deleted patient log table, including patient ID, name, deletion date, user who who performed the deletion. এটা কি পারবেন? না ম্যাম, এটা কি বললো সে তো বুঝলাম না। মাত্র যেটা পড়াইছি এটাই তো বললো। কিন্তু ম্যাম ডিলেশন ডেট আর হু ডিলিট এটা কিভাবে অ্যাড করব? এটা বলতে পারেন, বাট কিছুই বুঝলাম না, তো একটু খারাপ শোনাইতেছে। দেখেন এখানে জাস্ট একটা জিনিসই নতুন বলছে, সেখানে যে আপনাকে দুইটা টেবিলই আগে ক্রিয়েট করে দেখাইতে বলছে, যে আপনাকে দেখেন এখানে বলছে অ্যানালাইজ দ্য সিনারিও এন্ড প্রোভাইড দ্য এসকিউএল ফর ক্রিয়েটিং বোথ টেবিলস। তার মানে আপনাকে নর্মাল যে পেশেন্ট টেবিল আছে, এই যে প্রথমে যে বলছে হসপিটাল ডেটাবেস ইনক্লুড আ পেশেন্ট টেবিল, সো পেশেন্ট টেবিলটাও ক্রিয়েট করতে হবে, লগ টেবিলটাও ডিলিটেড লগ টেবিলও ক্রিয়েট করতে হবে। এই দুটো জিনিস ক্রিয়েট করবেন, প্লাস ট্রিগার ক্রিয়েট করবেন। কোশ্চেনটা বুঝতে পেরেছেন? এখানে তো আমরা মানে একাধিক টেবিলের উপরে কাজ করতেছি। বুঝি না, একাধিক টেবিলের উপর? একাধিক টেবিলের উপরে মানে আমরা কাজ করতেছি, রাইট ম্যাম? হ্যাঁ, এটা তো জাস্ট ম্যাম ওই টেবিলগুলো জাস্ট কমা কমা দিয়ে লিখে দেব। আমি একটু লিখি যে আপনার কাছে কি কি আছে। আপনার কাছে আছে ফার্স্ট একটা পেশেন্ট টেবিল, যেখানের মধ্যে আছে মনে হয় পেশেন্ট আইডি, নেম, ডেট অফ বার্থ, অ্যাডমিশন ডেট, ডিসচার্জ ডেট। ডেট অফ বার্থ, অ্যাডমিশন ডেট, ডিসচার্জ ডেট আমি শর্টকাট লিখলাম। এটা হচ্ছে আপনার পেশেন্ট টেবিল। তারপর হচ্ছে ডিলিটেড পেশেন্ট লগ টেবিল, ডিলিটেড পেশেন্ট লগ, এই নামে একটা টেবিল আছে। এটার মধ্যে আছে কই লগ আইডি, যেটা হচ্ছে আপনার অটো ইনক্রিমেন্টেড প্রাইমারি কি, লগ আইডি, তারপর পেশেন্ট আইডি, নেম, ডেট অফ ডিলিশন, ডিলিটেড বাই, নেম, date of deletion, deleted by। আচ্ছা, এই দুইটা টেবিল আছে। আর হচ্ছে বলছে আপনাকে ডিলিটেড বাই এর মধ্যে সিস্টেম থাকবে, প্লেস হোল্ডার লাইক সিস্টেম। আচ্ছা, আর ডেট অফ ডিলিশন তো আপনি নাও দিয়েই পারবেন। আর আপনাকে বলছে একটা কই ট্রিগারের কোনো নাম দিছে, এনশিওর আ ট্রিগার ইজ ক্রিয়েটেড, পেশেন্ট টেবিল অটোমেটিকলি ক্রিয়েটেড, না কোনো নাম দেয়নি। পেশেন্ট লগ টেবিল এটা থেকে করতে মানে এটাকে নিতে হবে, ডেট অফ ডিলেশন আর ডেট অফ ডেটেড ডিলেটেড বাই। বুঝি নাই, কোথা থেকে কি নিতে হবে ম্যাম? এই যে ডিলিট পেশেন্ট লগ টেবিল যে আছে, এই টেবিলটা থেকে কি ম্যাম আমাকে ডিলিটেড ডেট আর ডিলিটেড বাইটা নিতে হবে? না, এই টেবিলের ভিতরেই তো আপনি ইনসার্ট করতেছেন। কোশ্চেনটা দেখেন, কোশ্চেন বলছে যে আপনার কাছে একটা পেশেন্ট টেবিল আছে যেটার মধ্যে আপনার এই ইনফরমেশন আছে। যখনই পেশেন্ট টেবিল থেকে কোনো কিছু একটা ডিলিট করবেন, তখন সেই ইনফরমেশনটা ডিলিটেড পেশেন্ট লগে এনে সেভ করে রাখবেন। তার মানে একটু আগে আমরা যেটা করলাম, যে আপনার এমপ্লয়ি থেকে কিছু একটা ডিলিট করলে সেটাকে আমরা ব্যাকআপ টেবিলে এনে সেভ করছি, সেম ভাবে এমপ্লয়ির ইনফরমেশন যদি আপনি ডিলিট করেন, তাহলে সেটাকে ডিলিটেড পেশেন্ট লগ এই টেবিলে এনে সেভ করবেন। এখন লগ আইডিটা অটো ইনক্রিমেন্টেড প্রাইমারি কি, সো এটা আপনার প্রত্যেকবার ইনপুট করা লাগবে না। পেশেন্ট আইডিটা এখান থেকে এনে এখানে আসবে, নেমটাও এখান থেকে এখানে আসবে। ডেট অফ ডিলিশন এটা আপনার কাছে এই টেবিলে নাই। ডেট অফ ডিলিশনটা কি হবে বলেন তো? টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প মানে ওই টাইমে আপনার সিস্টেমের যে টাইম আছে সেই টাইমটাই আপনার এখানে ডেট অফ ডিলিশনের টাইম, তাই না?
জি ম্যাম। এটা তো ম্যাম অটো ইয়ে হচ্ছে অটো, হ্যাঁ আপনি জাস্ট সেভ কোড লিখবেন, এটা অটো সেট হয়ে যাবে, এখানে আপনার লেখা লাগবে না। আর ডিলিটেড বাইতে ওরা বলছে সিস্টেমকে লাগতে প্লেস হোল্ডার হিসেবে, সো আপনি ডিলিটেড বাইকে সিস্টেম লিখতে পারেন। তাহলে আপনার ট্রিগারটাকে আপনি এখন বানাতে পারবেন? জি ম্যাম। তাহলে আমি লিখি create or replace ট্রিগারের কোনো নাম ওরা দেয় নাই, সো আমিও কোনো ভালো নাম দিতেছি না। T3 তারপর কিছু অ্যাজ না, অ্যাজ নেই। ওকে, বিফোর না আফটার? আফটার। বিফোর। ডিলিট হওয়ার আগেই আমার এটাকে ওই টেবিলে নিয়ে সেভ করতে হবে না? ম্যাম এটা তো সো বিফোর ডিলিট, আফটার যে বলেছেন বুঝতে পেরেছেন? জি ম্যাম। বিফোর ডিলিট অন ইচ রো ম্যাম টেবিল নাম হবে না? ও আচ্ছা, সরি, হ্যাঁ। Before delete on patient for each row, then begin. ম্যাম করবো বলেন তো, ওখানে অন লেখা, ওখানে ফর হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, বিগিন আর এন্ড এর মধ্যে আমি কি করব? ইনসার্ট ইনটু কোথায়? ডিলিটেড পেশেন্ট লগ টেবিল। হ্যাঁ, ডিলিটেড পেশেন্ট লগ, আমি শর্টকাট লিখলাম ডিলিটেড পেশেন্ট লগ, টেবিল নাই আর, সো ডিলিটেড পেশেন্ট লগ। তাহলে ইনসার্ট ইনটু এটা, তারপর ভ্যালুজ, ভ্যালুজের মধ্যে কি হবে? ম্যাম লগ আইডি। লগ আইডি তো অটো ইনক্রিমেন্টেড, সো লগ আইডি আমার লাগবে না। পেশেন্ট আইডি লাগবে, বাট এটাকে আমরা কিভাবে লিখি? ওল্ড ডট পেশেন্ট আইডি, তারপর ওল্ড ডট নেম, আর কি কি লাগবে? ডেট অফ ডিলিশন আর ডিলিটেড বাই। ডেট অফ ডিলিশন আমরা কি লিখবো? কেউ বলতেছে না কেন? ম্যাম টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প একটা সিনট্যাক্স ইউজ করে। আর ডিলিটেড বাই সিস্টেম। দেখেন, এটা বোঝেন নাই কেউ আছেন? আচ্ছা ম্যাম, এখানে আমরা সিস্টেম ডিফাইন করে দিচ্ছি ব্র্যাকেটের ভিতরে। এটা তো ম্যাম এখানে সিস্টেমটা আমরা ডিফাইন করে দিচ্ছি আর কি একটা ব্র্যাকেটের ভিতরে। এটা কি মানে অটোমেটিকলি অন্য কোনো মানে না, এটাকে আমি ওয়ার্কার হিসেবে ডিরেক্ট সেট করে দিচ্ছি যে যতগুলাই পেশেন্ট আইডি আমার এখানে আসবে ততগুলো আপাতত সিস্টেম ডিলিট করছে, এটাই বোঝাবে। কারণ আমার কাছে কোনো ইউজারের নাম বা কোনো ইউজারের ইনফরমেশন তো আসলে কোথাও নাই, আমি কোথা থেকে আনবো? আচ্ছা ম্যাম, তাহলে সিস্টেমটাতে একটা কি মিন করছে? বুঝলেন সিস্টেম মানে এটা দ্বারা কি মিন করছে, এটা বোঝাচ্ছে কি আর কি সিস্টেম দ্বারা? মানে আমাদের এখানে আসলে অন্য কোনো ইউজারের কোনো ইনফরমেশন নাই যে কে ডিলিট করতেছে এটা দেখার জন্য, বাট আপাতত যে যতগুলা পেশেন্টই ডিলিট হচ্ছে কোনো না কোনো একটা মানে ডেস্কটপ বা কোনো একটা সিস্টেম থেকে তো ডিলিট হচ্ছে যার কাছে অ্যাক্সেস আছে। সো আপাতত ডিলিটেড বাইয়ে জাস্ট আমি সিস্টেম লিখতেছি যে যার পিসি থেকে ডিলিট হবে এটা তার ইনফরমেশন তখন আসবে যদি আমার কাছে কোনো ইউজারের ইনফরমেশন স্টোর করার কোনো টেবিল থাকে বা কিছু। বা ম্যাম মানে জিনিসটা যদি আর একটু ডিফিকাল্ট করা যায় যে ধরেন আমার একটা কোম্পানিতে 3 থেকে 4 জন অ্যাডমিন আছে, তো এক একজন অ্যাডমিন এক এক ভাবে ডিলিট করবে, তো অ্যাডমিন 1 অ্যাডমিন 2 অ্যাডমিন 3 এইভাবে জিনিসটা তখন আলাদা আলাদা ইনফরমেশন হ্যাঁ আসতেই পারে যে যত মানে যে অ্যাডমিন লগ ইন করলো তার ইনফরমেশন সাপোজ কোথাও সেভ আছে তখন তাকে দেখাবে যে ডিলিটেড বাই সে।
ম্যাম তখন তো মানে কোনো একটা আইডি বা কিছু তো দেওয়া থাকবে কিছু যেটা দেয়া দিয়ে থাকবে আমরা ডিফাইন অবশ্যই। করতে পারি। জি, অথবা কোয়েশ্চেনে কিছু একটা লিংক দিবে বা কোনো একটা হিন্ট দিবে যেটা দিয়ে আপনি বুঝবেন যে এটা কোথায় থেকে আসবে ভ্যালুটা। আচ্ছা ম্যাম, একটা টেবিল থেকে যখন একাধিক টেবিলে ট্রিগারের কোনো থাকবে তখন কি আমরা এখানে জাস্ট মানে টেবিল গুলো ইনক্লুড করে দিব, তাই না? আমাদের ইটো সেমই থাকবে, মানে বিফোর জি, এন্ড সরি মানে বিগিন এন্ড বাকি এন্ডের মাঝখানে সিনট্যাক্স যেটা ওটা সেম। সেমই থাকবে, জাস্ট টেবিল গুলো ইনক্লুড করে দিব। জি, সিনট্যাক্স সেম থাকবে। ম্যাম জি টেবিল ম্যাম। গুলো কিভাবে ইনক্লুড করে? মানে যদি মাল্টিপল টেবিল থাকে, জি ম্যাম। কমা কমা দিয়ে আপনি বাকি টেবিল ইনক্লুড করবেন, বাট একটা টেবিল থেকেই থাকে, মাল্টিপল টেবিল থেকেও কখনো দেয় না। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম আরেকটা জিনিস, এরপরে আরেকটা টপিক ছিল, কি বাট ম্যাম টপিক? যদি ভবিষ্যতে কোনো কাজের জন্য লাগে মাল্টিপল টেবিল আর কি করা, তখন কিভাবে করব? আচ্ছা, ফিউচারে কোনো কাজের জন্য যদি লাগে, বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি আলাদা আলাদা করবেন, কারণ একই ট্রিগার দিয়ে আপনি মাল্টিপল টেবিলের কাজ করতে পারবেন না। সো একটা ট্রিগারে আপনি একটা কাজই, একটা ইভেন্টের রেসপন্স আপনি জেনারেট করতেছেন, সো ওইটা একটা আলাদা ট্রিগার হবে। আপনি অন্য কোনো কাজের জন্য যদি আরেকটা টেবিলের কাজের জন্য যদি কোনো ট্রিগার ক্রিয়েট করতে চান, তাহলে আপনার আলাদা ট্রিগার ক্রিয়েট করা লাগবে। মানে ম্যাম এটা কি হচ্ছে গিয়া মাস্ট বি নাকি হচ্ছে গিয়া মানে আলাদা না, আলাদা প্র্যাকটিস করাই ভালো? মাস্ট বি, কিন্তু একই কাজের আন্ডারে, যে সাপোজ আপনার এই পেশেন্ট টেবিলে এই ডিলিট করার পর পর আপনি এখানেও ইনসার্ট করতে চাচ্ছেন, সাথে অন্য একটা টেবিলেও সাপোজ আপনি ইনসার্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানেই আরেকটা লিখতে পারেন যে ধরেন ইনসার্ট ইনটু এখানে এই টেবিলেও ইনসার্ট করবেন, ধরেন ডিলিটেড পেশেন্ট লগ এই টেবিলে ইনসার্ট করবেন, প্লাস আরেকটা মনে করেন ব্যাকআপ টেবিলও আপনার কাছে আছে সেটার মধ্যেও ইনসার্ট করবেন। তখন আপনি এখানে একসাথে পরপর লিখতে পারেন। আরো কিছু কাজও যদি করতে চান সেটা আপনি এখানে লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কি জানি বলতাম, ডিলিটেড পেশেন্ট লগ ভুলে গেছি। ক্রিয়েট অর রিপ্লেস, মনে পড়তেছে না, পরে মনে পড়লে বলবো না। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পারি। ম্যাম আরেকটা টপিক ছিল, ওইটা কি মানে অতটা ইম্পর্টেন্ট না, তাই না? মোস্টলি তো ভিউ আর ট্রিগার ইম্পর্টেন্ট। জি না, এরকম কি আমি বলেছি? মানে অ্যাজুম করলাম ম্যাম। ধরে নিয়েছেন? না, এরকম কিছু না। তিনটাই মোটামুটি সমভাবে গুরুত্বপূর্ণ, আসলে কম বেশি বলা যাচ্ছে না, তিনটাই সেম। বাট হ্যাঁ, ট্রিগারের মার্কসটা একটু বেশি থাকতে আমি দেখছি, এমন দেখেছি যে স্টোর আর হচ্ছে আপনার ভিউ মিলে 5 মার্কস, আর ট্রিগার একাই 5 মার্কস। এটা এর আগের কোয়েশ্চেনও হয়েছে। সো সেই ক্ষেত্রে ট্রিগারটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা মনে পড়লো, একটু আগে বলবো করে ভুলে গেছি, সেটা হচ্ছে ট্রিগার অ্যান্সার করার সময় এমন হতে পারে যে আপনাকে এই টেবিলগুলোও ক্রিয়েট করতে বলছে, তাহলে পেশেন্ট টেবিলকেও আপনার ক্রিয়েট করতে হবে, ডিলিটেড পেশেন্ট লগ এই টেবিলকেও আপনার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টেবিল ওই যে আমরা ছোটবেলায় শিখছিলাম, সেই ক্রিয়েট টেবিল নিশ্চয়ই আমার এখানে আর দেখানোর দরকার নেই। সো আপনার আগে ক্রিয়েট পেশেন্ট টেবিলকে ক্রিয়েট করবেন, দেন ডিলিটেড লগ টেবিলকে ক্রিয়েট করবেন। এখানে এই একটা জিনিস আছে যে লগ আইডিটাকে বলছিল অটো ইনক্রিমেন্টেড প্রাইমারি কি, সো ওই জিনিসটা মেনশন করবেন। এই তো, সো আগে এই দুইটা টেবিল ক্রিয়েট করবেন, তারপর আপনি ট্রিগার ক্রিয়েট করবেন। সো তখন এই তিনটা জিনিস মিলায় আপনার 5 মার্কস। বুঝতে পেরেছেন? জি ম্যাম। সো যদি আপনাকে কোয়েশ্চেনে বলে এই দুইটা টেবিল ক্রিয়েট করতে, তখন কিন্তু এই দুইটা টেবিল ক্রিয়েটেও মার্কস আছে, শুধু আপনি ট্রিগার লিখলে পার্শিয়াল মার্কস পাবেন, ফুল মার্কস কিন্তু পাবেন না। আচ্ছা, আমি এটা আর সলভ করবো না, এটা জাস্ট আপনাদেরকে একবার একটু কোয়েশ্চেনটা বুঝাই দেই। কোশ্চেন উল্লেখ না থাকলে কি ক্লিক করব ম্যাম? কোয়েশ্চেনে উল্লেখ না থাকলে আর করার দরকার নেই। দেখি আমরা এই কোয়েশ্চেনটা পড়ে দেখি যে এটা ক্রিয়েট থাকে কিনা, মানে এটাতেও ক্রিয়েট করতে বলে কিনা। দেখি, একটা মিনিট একটু হোল্ড করেন, ওয়েট। ওকে,
কোথায় গেল? হ্যাঁ, পাইছি। In a library management system, the IT department needs to track newly inserted book records for auditing purpose. তাহলে newly inserted bookটাকে ওদের সেভ করে রাখা লাগবে কোথাও। The database includes a book table with details like book ID, title, author, published date, ISBN number. এগুলো হচ্ছে book টেবিলের attribute. To achieve this, create an update log table. তার মানে একটা update log নামে একটা টেবিল আপনার ক্রিয়েট করতে হবে with log ID auto incremented primary key, book ID, title, date of insertion, time step of insertion বলে দিছে দেখেন, আর inserted by হচ্ছে master admin বলে দিছে। Analyze the scenario and provide a SQL for creating both tables. দুইটা টেবিলকে ক্রিয়েট করতে বসে, বুক টেবিল আর আপডেট লগ টেবিল, এই দুইটা টেবিলকে ক্রিয়েট করতে বসে। Additionally, implement a trigger on the book table to automatically log details of new book entries into the update log table upon insertion. মানে নতুন টেবিল, নতুন ভ্যালু যখন বুক টেবিলে ইনসার্ট করা হবে তখন সেটা অটোমেটিকলি আপডেট লগ টেবিলে যাবে। Write an SQL solution for the required table and trigger. বোঝেন না এমন কেউ আছেন? নো ম্যাম। নো ম্যাম মানে কি? বুঝেন নাই না বুঝছি? মানে বুঝছি আর কি ম্যাম। তার মানে এখানে কি বলছে, বুক টেবিলে কোনো একটা ভ্যালু ইনসার্ট হইলেই সাথে সাথে সেটাকে আমার আপডেট লগ এই টেবিলেও ইনসার্ট করতে হবে। এটা তো ম্যাম একটা আফটার অপারেশন, তাই না? এটা আফটার অপারেশন, আফটার ইনসার্ট। বাকি সবকিছু আগের মতো। ম্যাম তাহলে ম্যাক্সিমাম কেসে যখন ডিলিট হবে তখন হচ্ছে বিফোর ডিলিট, আর হচ্ছে যখন ইনসার্ট হয় তখন হচ্ছে আফটার ইনসার্ট। ইনসার্ট আর আপডেট এই দুইটার ক্ষেত্রেই আমরা ইউজুয়ালি আফটারই করি, আর বিফোর করি হচ্ছে ডিলিটের ক্ষেত্রে। এটা হচ্ছে কমন সিনারিওতে, ঠিক আছে? একদম মানে চিরন্তন সত্য টাইপের কিছু না, কমন সিনারিওতে এটাই হয়। ম্যাম আপনি বলছিলেন টেবিলে কোনো কিছু আপডেট করলে সেটার আগে হচ্ছে বিফোর, মানে সেটার ক্ষেত্রে বিফোর হবে। আচ্ছা, আপডেট আর ডিলিটের বিফোরে হচ্ছে আমরা চেঞ্জ করি, আর ইনসার্টের পরে মানে ইনসার্টের আফটারে হচ্ছে আমরা চেঞ্জ করি। সো আফটার ইনসার্ট আর বিফোর ডিলিট, বিফোর আপডেট, এগুলো হচ্ছে কমন সিনারিও। ম্যাম আপনি যে বললেন ফর ইচ রো, মানে প্রত্যেকটা রোতে অপারেশন হবে। ম্যাম কলামের ক্ষেত্রে এটা হলে কি কিরকম, তখন কি ফর ইচ কলাম ইউজ করে, মানে তখন কলামের নাম ফর ইচ কলাম, বাট ফর ইচ কলামের এক্সাম্পল মানে কখনোই আসে না, আমি দেখি নাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? না থাকলে আমাদের ক্লাস প্রায় শেষ, রেকর্ডিং অফ করে দিতে পারেন। আমরা মোটামুটি আজকে 10 মার্কসের পড়া পড়ে ফেলছি। আমাদের এখন আর একটা টপিকেরই কোড বাকি আছে, যেটা হচ্ছে স্টোর প্রসিডিওর। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে দেখব। সাথে আমরা থিওরি টপিক দেখব। থিওরি টপিকের মধ্যে আমাদের আছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আর নো এসকিউএল। আমি ঈদের আগেই বলে দিয়েছিলাম যে আরেকটা থিওরি টপিক আমাদের আছে, যেটা হচ্ছে ডেটাবেস সিকিউরিটি। ডেটাবেস সিকিউরিটিটা আপনাদের নিজেদের একটু দেখতে হবে কষ্ট করে। টপিকটা একটু বড় যদি অনেস্টলি বলি, বাট কঠিন না। মানে আপনারা এই রিলেটেড পড়াশোনা করে আসছেন, সিকিউরিটি রিলেটেড, সো আই গেস আপনারা পারবেন। ইম্পর্টেন্ট বলতে কিছু নাই, সব পুরাটা টপিকই আপনারা একটু থরলি পড়ে গেলে, এটা যেহেতু থিওরি কোয়েশ্চেন আসে, আপনি জাস্ট কোয়েশ্চেনটা বুঝতে পারলেই অ্যান্সার করতে পারবেন। ম্যাম জি, ফর ইচ রো আর হচ্ছে গিয়ে ফর ইচ কলাম, এখানে মানে জিনিসটা তো হচ্ছে গিয়া আমার কাছে তো তফাৎ লাগতেছিল। মানে ফর ইচ কলাম মানে আমি যদি কলাম বরাবর চালাই তাহলে আমার প্রত্যেকটা মানে যে আমার ডাটা থাকে ওই ডাটার উপরেই তো হচ্ছে কি ফিট করতেছে, আর আমি যদি রো বরাবর চালাই তাহলে তো হচ্ছে কি প্রত্যেকটা রো এরই যা ডাটা আছে সবগুলোর উপরে ইয়ে পড়তেছে না। তাহলে এখানে মানে তফাৎটা কিসে?
আচ্ছা, ফর ইচ রো বলতে আমরা বোঝাই যখন আমি আপডেট বা ডিলিট করব তখন যতগুলা রো আপডেট হবে প্রত্যেকটা রো এর জন্যই ও এই কাজটা করবে, এই ট্রিগারের কাজটা হবে। আর ফর ইচ কলামে হচ্ছে যদি আপনি কোনো কলামের মনে করেন 2-3টা কলামের ভ্যালু একসাথে ডিলিট করতেছেন বা আপডেট করতেছেন, তখন আমরা ফর ইচ কলাম আনি যে আমার যতগুলা কলামে চেঞ্জ আসবে ততগুলা কলামের জন্যই এই ট্রিগারটা কাজ করবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিতেছি। আমাকে একটু কষ্ট করে যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ডিংটা দিয়ে দিন, তাহলে আমি বাকি সবগুলা গ্রুপে একটু সার্কুলেট করে দিতে পারবো। আর অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসটা কয়টায়? কালকে